বন্ধুরা, বলা হয় শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত। কেন? কারণ গীতার জ্ঞান আমাদের জীবনে সুখ, শান্তি এবং সাফল্য এনে দিতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায় প্রায় 700টি শ্লোক। এগুলি মূলত সংস্কৃত এবং শুদ্ধ বাংলায় লেখা হয়েছে, যা সবার পক্ষে পড়া এবং বোঝা একটু কঠিন হয়ে পড়ে। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের জন্য শ্রীমদ্ ভগবদ গীতার 111টি গুরুত্বপূর্ণ শ্লোক সাধারণ বাংলায় তুলে ধরেছি। এই শ্লোকগুলো এমনভাবে উপস্থাপন করেছি যা জানলে আপনি গীতার প্রকৃত অর্থ সহজেই বুঝতে পারবেন। তাই প্রতিদিন সকালে এই ভিডিওটি একবার শুনুন এবং আপনার জীবনকে আলোকিত করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন আর দেরি না করে জেনে নিই গীতার সেই মহান বার্তাগুলো। জীবন বদলে দিতে প্রস্তুত তো? শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব রয়েছে, সেই ব্যক্তি জীবনে কখনোই সুখ বা সাফল্য লাভ করতে পারে না। কেউ কি করছে, কেন করছে এবং কিভাবে করছে, এই সব বিষয় থেকে যতটা দূরে থাকতে পারবে ততটাই সুখী থাকবে। মোহ বা টান শুধুমাত্র সেই জিনিসের উপর অনুভব করো যার উপর তোমার অধিকার রয়েছে, আর যার উপর অধিকার নেই তার প্রতি মোহ রাখা উচিত নয়। ভগবান আরও বলেছেন, যারা অন্যের কষ্ট বোঝে, যাদের হৃদয় মমতা রয়েছে এবং যারা শুদ্ধ মনে জীবন যাপন করে, তাদের পুনর্জন্ম আর হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়। নামের তো হাজার মানুষ হয়, কিন্তু কর্মের মাধ্যমে একজনই পরিচিতি পায়। যা হবার থাকে তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। এই বিশ্বাস যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করেন না। কর্ম এমন একটি ফসল যা একজন মানুষকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করো, যাতে ফসলও ভালো হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যারা সবসময় সন্দেহ করে তাদের জন্য সুখ এবং শান্তি এই জীবনে তো নয়, পরের জীবনেও সম্ভব নয়। বস্তুর প্রতি অতিরিক্ত চিন্তা মানুষকে আসক্ত করে তোলে। এই আসক্তির কারণেই কামনা বাসনার সৃষ্টি হয়, আর যখন এই কামনা বাসনা পূরণ হয় না তখন ক্রোধের জন্ম হয়। ভালোবাসা সর্বদাই ক্ষমার মধ্যেই নিজের শান্তি খুঁজে পায়। তাই ভালোবাসতে শেখো, ক্ষমা করতে শেখো, জীবন সহজ এবং সুন্দর হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহং সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, আর মৌন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর। যে ব্যক্তি আপনার কথার মূল্য দেয় না তার সঙ্গে তর্ক করাই বৃথা। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে কখনোই লাভ করতে পারে না। তাই তারা এই ভৌতিক জগতে জন্ম মৃত্যুর পথে বারংবার ফিরে আসে। ভগবান গীতায় বলেছেন, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একাগ্রচিত্তে আমার উপাসনা করে, আমি নিজেই তাদের জীবনের সকল কল্যাণের দায়িত্ব গ্রহণ করি। জীবনে যতটা সম্ভব চুপ থাকা ভালো, কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে। তুমি ভালো কাজ করবে, তবু মানুষ কেবল তোমার খারাপ দিকটাই খুঁজবে। তাই লোকে কি বলবে তা নিয়ে ভাবনা করো না, নিজের পথে এগিয়ে যাও। আজ তুমি যে কর্ম করছো তার ফল তুমি আগামীকাল অবশ্যই পাবে। ভগবান আরও বলেছেন, আজ তোমার কাছে যা কিছু আছে তা তোমার নিজেরই অতীতের কর্মের ফল। তাই এখন থেকেই এমন কাজ করো যা তোমার ভবিষ্যৎকে সুন্দর করে তুলবে। সবশেষে মনে রাখবে, যতবারই তুমি নিজের কর্মের প্রতি একাগ্র থাকবে ততবারই ঈশ্বর তোমার পাশে থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই নিজের ভাগ্য নিজেই তৈরি করে। কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত, কিন্তু সেই চিন্তা কখনো এত বেশি হয়ে উঠবে না যে কাজটাই নষ্ট হয়ে যায়। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শেখো। ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া শেখো। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, অন্যের জীবনকে নিখুঁতভাবে অনুলিপি করার থেকে নিজেকে চিনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাই অনেক ভালো। সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন বা নিখুঁত নয়, তাই কিছু ত্রুটি বা দোষ এড়িয়ে গিয়ে সম্পর্ক বজায় রাখো। ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সব সময় সঠিক হয়। ভালো কর্ম হলো সেটাই যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না। তোমার কেবল তোমার কর্ম করার অধিকার আছে, কিন্তু সেই কর্মের ফলের ওপর কখনোই অধিকার নেই। নিজেকে কখনো তোমার কর্মের ফলের কারণ বলে মনে করবে না, আবার কর্ম না করার প্রতি আসক্তিও সৃষ্টি করবে না। মানুষ নয়, বরং তার কাজ ভালো বা মন্দ হয়, আর সেই কাজের ওপর ভিত্তি করেই মানুষ তার ফল পায়। ভগবান বলেছেন,
চেষ্টা করো, সমাধান খুঁজে বের করো। আজ না হলে কাল সমাধান হবেই। অর্জুনের তীর যেমন মরুভূমি থেকেও জল বের করতে পারে, তেমনি তুমিও কঠিন পরিস্থিতি থেকে পথ বের করতে পারবে। যখন মন দুর্বল হয় তখন পরিস্থিতি সমস্যা হয়ে দাঁড়ায়, যখন মন স্থিতিশীল হয় তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায়, আর যখন মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে। তাই নিজের মনকে শক্ত করো, কর্মে একাগ্র হও, জীবনের সব বাধাকে পেরিয়ে যাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে ভারত বংশধর, দেহের মধ্যে থাকা জীবাত্মাকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই। মানুষের মানবতা তখনই নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায়। সময় আমাদের শেখায় যে জীবন কারোর জন্য অপেক্ষা করে না, সময় থেমে থাকে না কারোর জন্য। কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আর কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। শ্রীকৃষ্ণ আরও বলেন, তোমার কর্মের সম্ভাব্য ফলাফল নিয়ে চিন্তাগ্রস্ত হও না। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ সবই সম্ভাব্য পরিণতি মাত্র। যদি তুমি তোমার ভুল থেকে শেখো তবে সেই ভুলগুলো তোমার সিঁড়ি হয়ে যাবে, আর যদি না শেখো তবে ভুলগুলো সাগরে পরিণত হবে। সিদ্ধান্ত তোমার, তুমি উপরে উঠবে না ডুবোবে। মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছেড়ে নিঃস্বার্থ ও ন্যায়পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা। যেমন আলোর জ্যোতি অন্ধকারে চোখমুখ করে, তেমনি সত্য সর্বদা চোখমুখ করে। তাই মানুষের উচিত সর্বদা সত্যের পথে চলা। ভগবান আরও বলেন, যদি তুমি তোমার কর্তব্যে অবিচল থাকো তাহলে জীবন তোমাকে সফলতার পথে নিয়ে যাবে। নিঃস্বার্থ কর্মই মানব জীবনের প্রকৃত ধর্ম, তাই সত্য ও কর্মের পথে অবিচল থেকো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন এক শরীর ধারণ করে। সমস্যাগুলো আসলে ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি। কখনো শুনেছ অন্ধকার কি সকাল হতে বাধা দিতে পেরেছে? ভুল খুঁজে বের করা ভুল নয়, তবে শুরুটা সবসময় নিজের থেকে হওয়া উচিত। যে যত বেশি শান্ত সে তত গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে। সমালোচনাকে ভয় পেও না, কারণ যারা আজ সমালোচনা করে তারা তোমার সাফল্যের সাথে সাথে তাদের মতো বদলাবে। তোমার জয় বা পরাজয় শুধুই তোমার চিন্তার উপর নির্ভর করে। যদি তুমি হাল ছেড়ে দাও তবে পরাজিত হবে, আর যদি প্রতিজ্ঞাবদ্ধ হও তবে বিজয় তোমার হবেই। সফল ব্যক্তি সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থতায় দুঃখ পায় না। জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না, তুমি যেমনই তুমিই সর্বশ্রেষ্ঠ। ভগবান আরও বলেন যে তার মনকে জয় করেছে তার জন্য মনই তার সবচেয়ে বড় বন্ধু, কিন্তু যে মনকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ তার জন্য মনই সবচেয়ে বড় শত্রু। সবশেষে মনে রাখবে, ভালো দিনগুলো পেতে হলে তোমাকে খারাপ দিনের সঙ্গে লড়াই করতেই হবে। তাই নিজের প্রতি বিশ্বাস রাখো, এগিয়ে যাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই নিজেকে খুব বেশি চাপ দিও না। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই একদিন পরিবর্তন হয়ে যাবে। সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কখনোই ভগবানের কৃপাদৃষ্টি থেকে বড় হতে পারে না। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করো এবং নিজেকে সর্বদা জেতার জন্য অনুপ্রাণিত করো। যে তার মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি লাভ করেছে। এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ, শীত গরম এবং সম্মান অসম্মান সবই সমান। প্রতিকূল পরিবেশ কেবলমাত্র সেরা মানুষদের কাছেই আসে, কারণ তারাই তাদের সর্বোত্তম উপায় কার্যকর করার ক্ষমতা রাখে। কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো। সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র কখনো শুকিয়ে যায় না। যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকাটা অন্যায়, সেটা কারো ঘর হোক বা কারো মন। যখন কারো জীবনের সবকিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি তাকে কারো কাছে পাঠায় তার আঙুল ধরতে। সেই নামই হলো ভগবান শ্রীকৃষ্ণ। মানুষের উচিত তার কর্মের সম্ভাব্য ফলাফল নিয়ে চিন্তিত না হয়ে নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করা। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ সবই ক্ষণস্থায়ী। এগুলো কখনো তোমার মনকে দুর্বল করতে দিও না। তাই এগিয়ে যাও, নিজের প্রতি বিশ্বাস রাখো, জীবনের প্রতিটি মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের ওপর ভরসা রাখো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যাওয়া যায়, ঠিক তেমনি আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। আত্মা তার পুরনো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরিধান করে। যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদের বোকা বানাতে পারে।
পৃথিবীর সামনে যে জিতে শুধু সেই বিজয়ী হয় না, যে জানে কোন সম্পর্কের সামনে কখন কোথায় হারতে হবে সেও প্রকৃত বিজয়ী। হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে। নিজেকে কখনো দুর্বল মনে করো না, পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সঙ্গে তোমার দায়িত্ব পালন করো, বাকি সব ভগবানের উপর ছেড়ে দাও। ভগবান আরও বলেন, তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিও না, বরং তোমার মনকে বোঝাও। মন পরিবর্তন হলেই সমস্ত দুঃখের সমাপ্তি ঘটে। তোমার নিজের ইচ্ছার শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার দাও, কিন্তু নিজের ইচ্ছার দ্বারা কখনো নিজেকে অপমানিত করো না। ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে, আবার পরম শত্রুও হতে পারে। প্রতিটা দিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে। কান্না থামাও, নিজের সমস্যার সঙ্গে লড়াই করতে শেখো, কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, তারপরে আর নয়। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। তাই নিজেকে শক্ত করো, লড়াই করো এবং ভগবানের ওপর বিশ্বাস রাখো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নড়িয়ে দিতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কেও গড়ে তুলতে পারে না। মন অশান্ত হলে তাকে নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন, তবে অনুশীলনের মাধ্যমে মনকে শান্ত এবং নিয়ন্ত্রণে আনা সম্ভব। অহংকার আর সংস্কারের মধ্যে বিশাল পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, কিন্তু সংস্কার নিজের মাথা নত করে আনন্দ পায়। সেবা সবার করো, কিন্তু প্রত্যাশা কারো কাছেই রেখো না, কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারেন। কাউকে কটু কথা বলার আগে একবার ভেবে নাও, যদি সেই কথাগুলো তোমাকে বলা হতো তাহলে তোমার কেমন লাগতো? একা থাকা তোমাকে শেখায় যে আসলে তোমার নিজের ছাড়া আর কেউ নেই। রাগের সময় চিৎকার করতে বেশি শক্তি লাগে না, কিন্তু রাগের সময় চুপ থাকতে যে শক্তি লাগে তা সত্যিই অনেক বেশি। তাই নিজের মনকে শান্ত রাখো, ভগবানের উপর বিশ্বাস রাখো আর নিজের প্রতি সদয় হও। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একটি উপহার তখনই প্রকৃত ও পবিত্র হয় যখন তা হৃদয় থেকে সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক ব্যক্তিকে দেওয়া হয়। আর যদি দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা না রাখে, তবেই সেটি সত্যিকারের উপহার। তুমি যদি জীবনে খুশি হতে চাও, তবে তোমার কি আছে তার দিকে মনোযোগ দাও, অন্যের কি আছে তা নিয়ে ভাবার প্রয়োজন নেই। তোমার সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তুমি বিশ্বাস করবে যে তোমার সমস্ত কাজ ভগবানের ইচ্ছাতেই হয়। যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে, তার কথাবার্তা হয়তো কঠোর শোনাতে পারে, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। প্রতিকূলতায় ধৈর্য, সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা, এই তিনটি মহান বৈশিষ্ট্য একজন সত্যিকার মানুষের পরিচয়। স্বর্গের দরজা সেই ব্যক্তিদের জন্য উন্মুক্ত হয় যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করতে জানে, আর যারা স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করতে জানে। প্রকৃত প্রেম কখনো শরীর বা সৌন্দর্য দেখে আসে না, প্রেম হৃদয় থেকে আসে। যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয়। কোন ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে অনুমান করো না। সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর। কেউ কাঁদায়, কেউ হাসায়, কিন্তু প্রকৃত সৌন্দর্য খুঁজে পেতে হলে হৃদয় দিয়ে অনুভব করতে হবে। সুতরাং প্রতিটি কাজ ভগবানের উদ্দেশ্য হিসেবে দেখো, বিনিময়ে কিছু আশা না করেই দান করো, আর ভালোবাসার প্রকৃত অর্থ বুঝে জীবনে এগিয়ে চলো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ফুটে থাকা পদ্ম কেউ ভালোবেসে ফেলে, আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায়। তাই মনোভাবই আমাদের জীবনকে সুন্দর বা কুৎসিত করে তোলে। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। তুমি যদি তোমার মনের ছোট বড়, আপন পরের ভেদাভেদ মুছে ফেলতে পারো, তাহলে দেখবে সবকিছু তোমার হয়ে যাবে আর তুমিও সবার হয়ে যাবে। জীবনে কখনোই শেষ বলে কিছু হয় না, শেষের পরও সবসময় একটা নতুন শুরুর অপেক্ষা থাকে। উত্থান হঠাৎ করে হয় না, সূর্যও ধীরে ধীরে উদিত হয় এবং উপরে ওঠে। ভালো কিছু গ্রহণ করো আর খারাপ কিছু বর্জন করো, তা সেটা চিন্তা, কর্ম বা মানুষ যাই হোক না কেন। খারাপ জিনিস যতই ছোট হোক না কেন তা ধ্বংস ডেকে আনে। যেমন নৌকার গর্ত ছোট হোক বা বড়, তা নৌকাকে ডুবিয়েই ছাড়ে। ভগবান বলেন, আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং শুদ্ধ মনে পুজো করে। যে দান বিনা সৎকারে কুপাত্রকে দেওয়া হয় সেটি তামসিক দান, আর এটি পরিবার ও সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাই জীবনে ভালো কিছু গ্রহণ করো, মন থেকে ভেদাভেদ দূর করো,
ভগবানের প্রতি ভক্তি এবং শুদ্ধ মন নিয়ে পথ চললে জীবনে সুখ শান্তি অবশ্যম্ভাবী। যখন জ্ঞানী ব্যক্তি নীরবতা পালন করে আর অজ্ঞানীরা বলতে থাকে, তখন সত্যি সেই নীরবতা অনেক কথা বলে যায়। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোন দেবতার পূজা করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস আরো দৃঢ় করে দিই। তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তনও করতে পারবে না, কিন্তু তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে নতুন করে শুরু করতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শেষটাকে অবশ্যই পরিবর্তন করতে পারবে। বন্ধুরা, যখন আপনার আশা ভঙ্গ হতে শুরু করবে, যখন কোনো পথ দেখতে পাবেন না, তখন একবার শ্রীমদ্ ভগবদ গীতার আশ্রয় নেবেন। আমার বিশ্বাস শ্রীমদ্ ভগবদ গীতাই পারে আপনাকে নতুন আলোর সন্ধান দিতে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এখানে শেষ করছি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।